আজকে আমি বাচ্চাদের রাগ এবং সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। আজকালকার বাচ্চারা চট করেই অভিমানে আক্রান্ত হয় বা রাগ প্রকাশ করে নানান রকমভাবে। সেই বিষয়ে কথা বলব। আমি আমার উদাহরণ দিয়েই কথা বলবো। আমি তখন খুব ছোট। আমার বাড়িতে আমি একটা খুব গ্রহণযোগ্য ছিলাম না। তার কারণ আমি আমার বাবা-মায়ের ৩য় সন্তান এবং মা ভীষণ আশা করেছিলেন বোধহয় আমার ছেলে হবে। ১ম এ আমার দিদি, তারপরে আমার দাদা, তারপরে আমি। তো মা আমাকে আ একদমই খুশি মনে মেনে নেননি। সে যাই হোক। ছোটবেলাটা তবুও সহ্য করতাম, হিউমিলিয়েশন। একটু বড় হলাম যখন, তখন থেকে শুরু করলাম প্রতিবাদ। সেই প্রতিবাদের ভাষা ছিল অন্যরকম। সাংঘাতিক রাগ, দিনের পর দিন না খাওয়া, তার কারণ কি ছিল জানেন? অসম্ভব মার দিত আমাকে। আমার মা শুধু নিজে মেরে আ ক্ষান্ত থাকত না। বাবা অফিস থেকে ফিরলে আবার বাবাকে দিয়ে মার খাওয়াত। যখন দেখতাম যে দোষ সেরকম কিছু করিইনি অথচ মার খাচ্ছি, তখন থেকে শুরু হলো জেদ আর রাগ। জেদটা কিন্তু বা রাগটা কিন্তু সেইভাবে প্রকাশ পেত না। যে কি কারণে আমি রেগে গেলাম বা কি ঘটনায় আমার খাওয়া বন্ধ হয়ে গেল, প্রকাশ করতে পারতাম না। সেটার একটা কারণ ছিল। আমার মনে হতো যে আমি যদি বলি তাহলে সেটা গ্রাহ্য হবে না। এইরকম একটা পরিস্থিতিতে আমি বড় হতে শুরু করি। যেখানে দেখতে পাই আমার দাদা এবং আমার দিদিকে সমস্ত দিক থেকে সাহায্য করা হয়, কিন্তু আমাকে নয়। তারা কিছু আবদার করলে সেটা চলে আসে। কিন্তু আমি ১-২ বার চেয়ে দেখেছি, সেটা গ্রাহ্য হতো না। যাই হোক, ছোট বয়সের সেই ক্ষত নিয়েই বড় হলাম। বড় হলাম এমনভাবে, ভালো এবং খারাপ এই ২ বিচারে নিজেকে আবদ্ধ করে ফেললাম এবং সজোরে প্রতিবাদ করতাম। প্রতিবাদের ভাষা ছিল ভীষণ রূঢ়, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? আমার সেই শিক্ষিত বাবা-মাও বুঝতে পারেননি যে গলতিটা তাদের ছিল। বা তাদের ২ আর বাকি ২ সন্তানও আ তাদের মতনই ব্যবহার করতো আমার সাথে এবং ভাবতো সেটাই স্বাভাবিক। আমি অস্বাভাবিক। না, আমি অস্বাভাবিক ছিলাম না। তারপরে বাবা-মা কখনো নিজেদের ভুলটা স্বীকার করে না। বাবা তাড়াহুড়ো করে একটা অপদার্থ ছেলের সাথেও বিয়ে দিয়ে দিল। জঘন্য এক ফ্যামিলিতে, সেই ফ্যামিলিরই আত্মীয় খবর পাঠিয়েছিল বিয়ে দিতে না, সেটাও বাবা শোনেননি। এত অন্যায় করার পরেও বাবা-মা বা ভাই-বোন আমার দিকে আঙুল তোলে। আমি ২৮ বছর অনেক কষ্ট করে সেই সংসারে টিকেছিলাম। ছেলে হলো, বিয়ের ১ বছর পূর্ণ না হতেই ছেলে হয়ে গেল। না, ১ বছর পূর্ণ হলো ১৫ই ডিসেম্বর ১৯৯৬।
চুরানব্বই, আর ছেলের জন্ম 19শে ডিসেম্বর 1994। ছেলে অসুস্থ জন্মালো। ছেলেকে নিয়ে কেটে গেল বহু বছর লড়াই যুদ্ধে। যখন ছেলে নিজের পায়ে দাঁড়ালো, অদ্ভুত ব্যাপার, তখনও সে তার মাকে অত্যাচার করতে থামেনি। একটা মানুষ ছোটবেলা থেকে অবহেলিত, অত্যাচারিত, বিয়ের পরেও তাই, ছেলে হলো সেখানেও তাই। যাই হোক, ভগবানও বোধহয় সহ্য করতে পারলেন না সেই অত্যাচার। 54 বছর বয়সে বেরিয়ে গেলাম শ্বশুর বাড়ি থেকে। যথারীতি মা স্থান দিল না, দাদা দিদি কেউ না। স্থান দিল কে? শ্বশুর বাড়িরই এক আত্মীয়। আমার সন্তানের বাবার পিস্তুত দাদার বউ আমাকে স্থান দিলেন এবং বললেন, বাইরে অ্যাপ্লাই করতে শুরু কর স্কুলে। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমার চাকরি হয়ে যায় সিবিএসই বোর্ড স্কুলে। সেই থেকে চলছে এখনো অবধি। আমি আমার ছাত্রছাত্রীদের বাবা মায়েদেরকে, ছাত্রছাত্রীরা কোনো ভুল করলে বা ভুল পথে চললে আগেই সাবধান করি যে মারবেন না বা বকবেন না। এর জন্য আমাকে সাইকোলজি পড়তে হয়নি। যাই হোক, আমি খুব সাবধানে আমার ছাত্রছাত্রীদের হ্যান্ডেল করি। তারা ভুল পথে থাকলে আমি তাদের সাহায্য করি ফিরে আসতে, নয়তো বাবা মাদেরকে সেইভাবে ইন্টারফেয়ার করতে দিই না। মারধর, বকাবকি, যারা এসব করেন, মারধর বকাবকি, তারা নিজেরা কতটুকু শিক্ষিত সে বিষয়ে আমার সন্দেহ আছে। হ্যাঁ, আমার বাবা মা দাদা দিদি সবাই হয়তো আমার থেকে বেশি শিক্ষিত, কিন্তু বাস্তবিক বাচ্চা বড় করার শিক্ষা তাদের জানা নেই, বা আমার ক্ষেত্রে হয়তো ছিল না সেটা স্পেশালি। আমি আজকে ডক্টর মনিকা আচার্যর কথা শুনছিলাম। হ্যাঁ, একটা বাচ্চার মনের রাগ, একটা বাচ্চার মনের ক্ষোভ বোঝার মতন ক্ষমতা অনেক প্যারেন্টসদেরই থাকে না। তো সেই জন্য আমার শুধু একটাই বক্তব্য, যে বাচ্চা জন্ম দেওয়ার আগে নিজেরা তৈরি হন, নিজেরা যথাযথ শিক্ষিত হন একটা যথাযথ পেরেন্টিংয়ের জন্যে। সব কিছুই কিন্তু এত সহজও নয়। আজ আমি প্রতিষ্ঠিত, আমি আমার দুই ভাই বোনের থেকে, দাদা দিদির থেকে বলবো অনেকখানি এগিয়ে। হয়তো বা কাটা বেছানো পথে একা চলতে চলতে সেই জায়গাটায় পৌঁছেছি। কোনোদিনও মুখ ফুটে বাবা মার কাছে কিছু চাইতে পারি। আজ অনেক সময় আবদার করে ফেলি আমার গুরুর কাছে, আর কারোর কাছে না।